অভিমানের নীলদহন পর্ব ১৫ লেখিকা আশু দাস। দুপুরে লাঞ্চের সময় ড্রয়িং রুমে হুলস্থুল পড়ে গেল। মেঘলার অফিসের কিছু ফাইল নিয়ে শাহরিয়ার স্বয়ং চৌধুরী বিলায় হাজির। শাহরিয়ারকে দেখে আরাবের চোয়াল শক্ত হয়ে এলো। শাহরিয়ার মেঘলার পাশে সোফায় বসে বেশ ঘনিষ্ঠ হয়ে বলল, মেঘলা, প্রজেক্টের নীল নকশা তৈরি, এখন শুধু তোমার সই বাকি। তারপর এই বাড়ির পুরো আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে আসবে। আরাব ড্রাইনিং থেকে সব দেখছিল। সে এগিয়ে এসে বলল, মিস্টার শাহরিয়ার, বিজনেস ডিল অফিসে হওয়াই ভালো, এটা আমাদের ব্যক্তিগত বাড়ি। শাহরিয়ার বাঁকা হেসে বলল, ব্যক্তিগত? মেঘলা তো বলল এটা এখন একটা বিজনেস পার্টনারশিপের জায়গা। সেই হিসেবে আমিও এখানে অনাহত নই, তাই না মেঘলা? মেঘলা আরাবের দিকে তাকিয়ে চ্যালেঞ্জিং গলায় বলল, অবশ্যই শাহরিয়ার, তুমি আজ এখানে লাঞ্চ করবে, আমার পাশে বসো। পুরো খাওয়ার টেবিলটা যেন এক রণক্ষেত্রে পরিণত হলো। একদিকে আরাব, অন্যদিকে শাহরিয়ার, আর মাঝখানে মেঘলা। আসমা বেগম তমতমে মুখে খাবার পরিবেশন করছেন। খাওয়ার মাঝখানে আরাব হঠাৎ বলল, শাহরিয়ার সাহেব, আপনি মেঘলার বিজনেস পার্টনার হতে পারেন, কিন্তু ওর পছন্দ অপছন্দ আমার চেয়ে বেশি কেউ জানে না। ও জাল খেতে ভালোবাসে না, অথচ আপনি ওর পাতে বারবার জাল কাইটা দিচ্ছেন। শাহরিয়ার কিছু বলতে চাচ্ছিল, কিন্তু মেঘলা তাকে থামিয়ে দিল। সে ইচ্ছা করেই জাল কাইটা এক চামচ মুখে তুলে নিল। জালের চোটে তার চোখ লাল হয়ে জল চলে এলো, কিন্তু সে হার মানল না। মানুষের রুচি বদলায় মিস্টার চৌধুরী, এখন আমার জালটাই বেশি পছন্দ। বলতে বলতে মেঘলা কাশতে শুরু করলো। আরাব তৎক্ষণাৎ জলের গ্লাস এগিয়ে দিল এবং মেঘলার পিঠে হাত রাখতে গেল। মেঘলা চটকা দিয়ে হাত সরিয়ে দিল, চুবেন না আমাকে। সে টেবিল ছেড়ে উঠে গেল। রুমে গিয়ে মেঘলা যখন জলের জন্য চটপট করছে, দেখলো আরাব আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছে এক বাটি ঠান্ডা দই নিয়ে। আরাব দীর্ঘ গলায় বলল, জেদ করতে গিয়ে নিজেকে কষ্ট দিও না মেঘলা, আমি জানি তোমার ট্যুর চলছে, এই দুইটুকু খাও, আরাম লাগবে। শাহরিয়ারকে দেখানোর জন্য নিজেকে শাস্তি দেওয়ার কোনো মানে হয় না। মেঘলা এবার আর রাগ করতে পারল না। তার সত্যিই খুব কষ্ট হচ্ছিল। সে বাটিটা কেড়ে নিয়ে খেতে শুরু করলো। আরাব অপলক দৃষ্টিতে মেঘলার দিকে তাকিয়ে রইল। এভাবে তাকিয়ে আছেন কেন? মেঘলা মুখ মুছে বলল, ভাবছি আমার মেঘলাটা কত অবুঝ, এখনো আগের মতোই নিজের উপর রাগ করে নিজেকেই কষ্ট দেয়। মেঘলা, শাহরিয়ার তোমাকে ব্যবহার করছে না তো? ওর চোখের চাহনি আমার ভালো ঠেকছে না। মেঘলা উঠে দাঁড়িয়ে আরাবের খুব কাছে এলো। তার চোখের দিকে তাকিয়ে বলল, শাহরিয়ার আমাকে ব্যবহার করছে কি না জানি না, কিন্তু সে আমাকে অসম্মান করেনি। সে আপনার মতো আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেনি, তাই তার মায়া আমার কাছে আপনার ভালোবাসার চেয়ে বেশি দামি। আরাবের চোখে জল চিকচিক করে উঠল। সে নিচু গলায় বলল, একদিন আমি প্রমাণ করব মেঘলা, ওই রাতের সবটা ছিল একটা সাজানো ষড়যন্ত্র। আর সেদিন হয়তো আমি তোমার ক্ষমা পাবো না, কিন্তু তোমার বিশ্বাসটা ফিরে পাবো। আরাব ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখলো দরজার আড়ালে শাহরিয়ার দাঁড়িয়ে সব শুনছে এবং তার মুখে এক পৈশাচিক হাসি। মেঘলা কি তবে সত্যি আগুনের সাথে খেলছে? আরাব ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর শাহরিয়ার দরজার আড়াল থেকে সরে এসে স্বাভাবিক হওয়ার বান করলো। মেঘলা তখনও দইয়ের বাটিটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আরাবের শেষ কথাগুলো একটা সাজানো ষড়যন্ত্র তার কানে বারবার প্রতিধ্বনি হচ্ছে। তবে কি সত্যি সেদিন রাতে আরাবকে কেউ উস্কানি দিয়েছিল? শাহরিয়ার ভেতরে ঢুকে মৃদু হাসল। মেঘলা, তুমি ঠিক আছো তো? আরাব কি তোমাকে আবার কিছু বলেছে? মেঘলা নিজেকে সামনে নিয়ে বাটিটা টেবিলের উপর রাখলো। না শাহরিয়ার, ও কিছু বলেনি। চলো ড্রয়িং রুমে গিয়ে প্রজেক্টের ফাইলটা শেষ করি। শাহরিয়ার আর মেঘলা যখন ড্রয়িং রুমে ফাইলের উপর ঝুঁকে কাজ করছিল, আরাব তখন উপরের বারান্দা থেকে তাদের দেখছিল। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। শাহরিয়ারের হাতটা মেঘলার হাতে খুব কাছাকাছি। আরাব জানে শাহরিয়ার শুধু ব্যবসায়িক স্বার্থে এখানে আসেনি, তার উদ্দেশ্য আরও গভীরে। পরদিন সকালে চৌধুরী বিলার পরিবেশ আরও উত্তপ্ত হলো। আরাব নিচে নেমে দেখলো মেঘলা একা বসে কফি খাচ্ছে। শাহরিয়ার তখনও আসেনি। আরাব গিয়ে মেঘলা উল্টো দিকে বসলো।
মেঘলা, আজ বিকেলে কি তোমার খুব ব্যস্ততা আছে? মেঘলা কফিতে চুমুক দিয়ে নির্লিপ্ত গলায় বলল, কেন, কোনো কাজের কথা আছে? না, কাজের কথা নয়, একটা ডিনারের প্রস্তাব দিতে চাই। শহরের বাইরে সেই পুরনো বাগান বাড়িটা মনে আছে, যেখানে আমরা বিয়ের পর প্রথম গিয়েছিলাম? ওটা আমি আবার নতুন করে সাজিয়েছি। আমি চাই তুমি আজ আমার সাথে ওখানে চলো। মেঘলা একটু থমকে গেল। ওই বাগান বাড়িটা ছিল তার প্রিয় জায়গা, কিন্তু সে চট করে নিজেকে শক্ত করলো। আমি কি বললাম না মিস্টার চৌধুরী, আমি এখানে আপনার সাথে স্মৃতি রোমাঞ্চ করতে আসিনি। আরাব একবার এগিয়ে এলো। স্মৃতি নয় মেঘলা, আমি তোমাকে কিছু সত্য দেখাতে চাই। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু অন্তত নিজের চোখের উপর তো বিশ্বাস আছে। শুধু আজকের জন্য আমার এই অনুরোধটা রাখো। মেঘলা কিছুক্ষণ ভাবলো। আরাবের চোখে এক ধরনের আকুতি আছে, যা সে উপেক্ষা করতে পারছে না। সে বলল, ঠিক আছে, তবে শুধু 2 ঘন্টার জন্য। বিকেল 5টা। আরাব নিজে গাড়ি ড্রাইভ করে মেঘলাকে নিয়ে বাগান বাড়ির দিকে রওনা হলো। পথে কেউ কোনো কথা বলল না। মেঘলা জানালার বাইরে তাকিয়ে শহরের যান্ত্রিকতা দেখছিল, আর আরাব বারবার আর চোখে মেঘলার সেই বিষণ্ণ মুখটা দেখছিল। বাগান বাড়িতে পৌঁছানোর পর মেঘলা অবাক হলো। পুরো বাড়িটা সাদা গোলাপ আর নীল আলোয় সাজানো, ঠিক যেমনটা সে একসময় স্বপ্ন দেখত। আরাব তাকে নিয়ে একটা পুরনো টেবিলের সামনে গিয়ে বসলো। টেবিলে একটা ল্যাপটপ রাখা। আরাব সেটা খুলে একটা ভিডিও ফাইল প্লে করলো। এটা কি? মেঘলা ব্রু কুচকে তাকালো। দেখো, ভিডিওতে দেখা যাচ্ছে 2 বছর আগে সেই অভিশপ্ত রাতের দৃশ্য। চৌধুরী বিলার করিডোর, যেখানে দেখা যাচ্ছে শাহরিয়ার এবং চৌধুরী বাড়ির এক পুরনো কর্মচারী চুপি চুপি কথা বলছে। শাহরিয়ার সেই কর্মচারীকে একটা কাম দিচ্ছে এবং বলছে, আরাব ফিরলে ওকে বলো মেঘলা আর আমি একই করেছিলাম। ড্রিঙ্কসের বোতলে ওষুধ মিশিয়ে দিয়েছো তো?